হ্যালো, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাই আজকের নতুন আরেকটি ব্লগে। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 7:20 মতন। এই সপ্তাহ থেকে শুরু হয়েছে এখানকার স্কুল। মাম্মামও তাই সকাল সকাল উঠে এখন রেডি হয়ে নিয়েছে স্কুলে যাওয়ার জন্য। এখন ওর বাবা যাবে ওকে স্কুলে ছাড়তে। তবে স্কুল বাসও আছে, বাসটার টাইম হচ্ছে আর একটু সকালের দিকে। বাসে করে যেতে হলে আরও 30-40 মিনিট আগে বেরোতে হবে, কিন্তু ওর তো এখন প্রথম তাই এই রুটিনে এখনো পর্যন্ত ভালোভাবে অভ্যেস হয়নি। সেজন্য এই কদিন এখন বাবার সঙ্গেই যাচ্ছে। তারপর আস্তে আস্তে যখন অভ্যেস হয়ে যাবে তখন আবার বাসে করে পাঠাতে পারবে। তবে আসার সময় বাসেই আসে, আর এমনিতেও ওকে তো সকাল সকাল অফিস যেতেই হয়, তো সেজন্য খুব একটা অসুবিধা হয় না। মেয়েকে প্রথমে স্কুলে ড্রপ করে দেয়, তারপর ও সোজা ওখান থেকে অফিস চলে যায়। এতদিন তো মাম্মাম যেত প্রি স্কুলে, তখন এতটা সকাল সকাল যেতে হতো না। এই বছর থেকেই ওর শুরু হলো পাবলিক স্কুল। এখন ওর ক্লাস হলো কিন্ডারগার্টেন, পরের বছর থেকে হবে ক্লাস 1। এখানের প্রাইমারি স্কুল হয় কিন্ডারগার্টেন থেকে শুরু একদম ক্লাস 5 পর্যন্ত, তারপর হয় মিডল স্কুল। আর এখানে প্রাইমারি স্কুলকে এলিমেন্টারি স্কুল বলে, যদিও দুটি শব্দের একই অর্থ। যাই হোক, চলুন এবার ভেতরে যাই। আর একটা জিনিস আপনাদের দেখাই। এই বছর গরমের শুরুতে কটা গাঁদা ফুল আর লঙ্কার বীজ ফেলেছিলাম, সেই গাছগুলোই এখন আপনাদের দেখাবো। চলুন একবার ব্যালকনিটাতে যাই। এই যে দেখুন, লঙ্কার গাছটা ছোট্ট মতন হয়েছে, কিন্তু দেখুন কত লঙ্কা ফলেছে। আগেও 2-1টা লঙ্কা তুলে খেয়েছি, তবে এগুলো এখন আর তুলবো না, আর কটা দিন যাক তারপরে তুলবো। গাঁদা ফুলের গাছগুলোও খুব ভালো হয়েছিল, অনেক ফুলও দিয়েছে, এখনও দিচ্ছে। তবে এখন আস্তে আস্তে একটু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে, তাই ফুলগুলো দেখছি এবার একটু ছোট ছোট হচ্ছে। যাই হোক, মাস 2-3 মতন প্রত্যেক দিন ঠাকুরকে একটু একটু ফুল দিয়ে পুজো করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। বেশ অনেকগুলো দিনই টানা মেয়েটা ঘরে ছিল, প্রায় মাস 1.5 মতন। সেই মে মাসে লাস্ট স্কুল হয়েছে, মাঝে 1 মাস মতন হয়েছিল সামার স্কুল, তারপর লম্বা ছুটি কাটিয়ে আবার শুরু নতুন স্কুল, নতুন ক্লাস। গতকালই ছিল এলিমেন্টারি স্কুলের প্রথম দিন, তো সেই জন্য আমরা দুজনেই গিয়েছিলাম ওকে স্কুলে দিতে। মনটাও ভীষণ খারাপ ছিল, মেয়ের সাথে সাথে আমারও। মাঝের এই দিনগুলোতে ওর অভ্যেসটা অনেকটা বদলে গেছিল, দেরি করে ঘুম থেকে ওঠা, আবার দেরি করে শুতে যাওয়া, সেই সাথে প্রত্যেক দিন নিয়ম করে পার্কে যাওয়া, সব কিছু মিলিয়ে বেশ অন্যরকম কাটছিল। তারপর আবার ধরা বাঁধা রুটিনে। আর আমার সব থেকে যেটা নিয়ে বেশি চিন্তা ছিল, আগেও স্কুলে যেত ঘন্টা 4 মতন সময়, আর এখন সেটা প্রায় ডবল। তো যাই হোক, কালকে স্কুল থেকে আসার পর দেখলাম খুব খুশি, নতুন সব কিছু বেশ ভালোই লেগেছে। নতুন ক্লাস, নতুন বন্ধু। তবে টিচারকে আগেই চিনতো, যখন সামার স্কুলে ছিল তখন উনিই ছিলেন টিচার, তো সেই জন্য অনেকটা সুবিধাও হয়েছে, মন বসাতে খুব একটা অসুবিধে হয়নি। এদিকে আমিও আজকের রান্নাটা শুরু করলাম। আজকে বানাবো একটু লাউ চিংড়ি। বেশ অনেক দিন ধরেই কটা চিংড়ি মাছ ফ্রিজে পড়ে রয়েছে, কিছু আর বানানো হয়ে উঠছিল না, তাই আজকে সকালে উঠে আগে ওই মাছ কটাকে বের করে রেখেছি, সেই কটা দিয়েই আজকে একটু লাউ চিংড়ি বানাবো। তাই ভালো করে লাউটার খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কুচিয়ে নিচ্ছি। হয়ে গেছে পুরো লাউটা কুচানো। দাঁড়ান, এ কটাকে আগে ভালো করে ধুয়ে নিই, তারপর একটা আলু কুচাবো। এখানে মাছ মাংস মানেই যে ফ্রোজেন, সে তো আপনারা জানেনই। তবে এখানে এই ফ্রোজেন মাছ মাংস খাওয়ার আমার সব থেকে যেটা সুবিধা লাগে চিংড়ি মাছের ক্ষেত্রে। চিংড়ি মাছের ক্ষেত্রে কোনো খোসাই ছাড়াতে হয় না, একদম খোসা টোসা ছাড়িয়ে রেডিই থাকে, শুধুমাত্র প্যাকেট কেটে চিংড়ি মাছের বরফটুকু গলিয়ে নেওয়া, তাহলেই ব্যাস রান্না করা যাবে, খোসা টোসা ছাড়ানোর ঝামেলা ছাড়াই। আলুটাও আর প্রায় কোচানো হয়েই গেল, ওদিকে তেলটাও বসিয়ে এসেছি। তো চলুন এবার রান্নাটা শুরু করি। একটু নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে তেলে হালকা করে ভেজে নিলাম। দাঁড়ান, এবার মাছ কটাকে তুলে রাখি,
তারপরে এই কড়াইতেই বাকি রান্নাটুকু করব। নিচে অনেকটা লেগে লেগে গেছে, আগে ওগুলোকে খুন্তি করে একটু পরিষ্কার করে নিই। তারপর ওখানেই আর একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে বাকি রান্নাটুকু করব। লাউ চিংড়িতে আমি গোটা জিরের ফোড়নই বেশিরভাগ সময় দিই। কালো জিরের ফোড়নও দেয় অনেকে, কিন্তু কেন জানি না আমার এই গোটা জিরের ফোড়নটাই বেশি ভালো লাগে। তাই একটু গোটা জিরে দিয়ে দিলাম, এক টুকরো তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা। তারপর আলুটা দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে এলে তারপর লাউটাকে দিয়ে দেব। আর এই রান্নাটাতে আমি একদমই অল্প পরিমাণে মশলা ব্যবহার করি, তাই মশলাটা আর আলাদা করে কষাইনি। এই লাউয়ের ওপরেই অল্প একটু হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো দেব। হ্যাঁ, আর হাফ চামচ মতন আদা বাটাও দেব। এখন হিটটাকে একদম মিডিয়ামে রেখেছি। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি পুড়ে না যায়, কারণ এরপর অল্প হিটে এটাকে ছেড়ে দিলে লাউ থেকে এমনি এমনি জল বেরোবে, আর সেই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার প্রয়োজনে পড়বে না। এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু দেব হাফ চামচ মতন গোটা জিরে। নুনটাও দিয়ে দিচ্ছি, নুন দিলে জল বেরোতে শুরু করবে। অল্প একটু আদা বাটা দিলাম, আর দিলাম টমেটো কুচি। এবার ভালো করে একবার মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে দিলেই আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। মাঝে একবার দুবার নেড়ে দিতে হবে, না হলে নিচে থেকে ধরে যেতে পারে। আর লাউ আর আলুটা সেদ্ধ হয়ে এলে তারপরে আমি এর মধ্যে চিংড়ি মাছটাকে মেশাবো। দাঁড়ান, এবার একবার ঢাকা খুলে দেখি কতটা সেদ্ধ হলো। আরও মিনিট 5 মতন লাগবে মনে হচ্ছে। দাঁড়ান, চিংড়ি মাছ কটা দিয়ে আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু হলেই হয়ে যাবে। ব্যাস, এবার দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দাঁড়ান, একবার ভালো করে নেড়ে নিই। তারপর অল্প একটু চিনি দেব। এবার গ্যাসটা বন্ধ করার আগে একটু গরম মশলা দেব, আর দেব 1 চামচ মতন ঘি। এখন সময় হচ্ছে দুপুর 2:40। স্কুল বাস আসার সময়ও হয়ে গেছে, তাই এখন যাচ্ছি মেয়েকে আনতে। এই ওপর থেকে নিচেটাকে কি সুন্দর লাগে দেখুন। এই কমপ্লেক্সটার নিচের দিকে স্কুল বাসটার স্টপেজ। আসলে এই কমপ্লেক্সটা হচ্ছে অনেকটা ছোটোখাটো একটা পাহাড়ের মতন, আর আমরা যে বিল্ডিংটায় থাকি ওটা হচ্ছে একদম ওপরের দিকে। কথা বলতে বলতে আমি চলেই এসেছি, আর প্রায় আর একটু সামনে এগোলেই বাস স্টপেজ। ওই যে দূরে দেখুন গাছটা দেখা যাচ্ছে, ওইখানেই এসে বাসটা দাঁড়ায়।
এবার ঘরে গিয়ে শুরু হবে মা মেয়ের বকবকানি। সারাদিনও স্কুলে কি কি করেছে, কি কি শিখেছে, সেই সব একটু একটু করে আমাকে শোনাতে থাকবে যখন যেটা মনে পড়বে। তো চলুন, ব্লগটিও আজ এই পর্যন্তই। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর বেঙ্গলি ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ব্লগ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।